বন্যার কবলে বিশালগড় মহকুমা, আতঙ্কে এলাকাবাসী। বুধবার বিকেল 5:30 চুরিলাম এলাকায় বন্যার কবলে আটকে পড়ে থাকা 3টি পরিবারকে উদ্ধার করে শরণার্থী শিবিরে নিয়ে আসেন বিশালগড় মহকুমা প্রশাসনের আধিকারিকরা। জানা যায়, বেশ কিছুদিন যাবৎ টানা প্রবল বর্ষণে বিজয় নদের জল বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় প্রবেশ করে। আতঙ্কে এলাকাবাসী। বন্যার কবলে আটকে পড়ে থাকা 3টি পরিবারকে উদ্ধার করল বিশালগড় মহকুমা প্রশাসনে ডিসিএম প্রসেনজিৎ দাস সহ প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা টিম। জানা যায়, বেশ কিছুদিন ধরে এই টানা প্রবল বর্ষণে বিপন্ন জনজীবন, গৃহবন্দী বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকার জনগণ। বন্যার কবলে আটকে পড়ে থাকা পরিবারগুলোকে উদ্ধার করে শরণার্থী শিবিরে আশ্রয় দিচ্ছেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা। এখানে আমরা যে বিওসি চললাম, যে বিওসি আছে, বিওসির সংলগ্নে যে আমাদের একটা ছোট্ট একটা নদী আছে, নদীটাতে প্রচুর পরিমাণ জল হওয়াতে সেই জল এখানে 3টা ফ্যামিলি জলের মধ্যে ডুবে গেছে। তার জন্য আমাদের এনডিআরএফ এর টিম উইথ সিভিল ভলেন্টিয়ার সহ আমাদের ডিসিএম সহ এখানে গিয়ে রেস্কিউ করে আমরা এখানে যে কমিউনিটি হল, সেই কমিউনিটি হলে আমরা এখানে তাদেরকে নিয়ে শেল্টার হাউস আমরা খুলেছি। সেই শেল্টার হাউসে আমাদের পঞ্চায়েত থেকে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। সে তাদেরকে এখন রেস্কিউ করে এনে আমরা ওই শেল্টার হাউসে নিয়ে যাব, নিয়ে তারপরে এখানটা আমরা সমস্ত মানে যেখানে যেখানে উদ্ধার করার দরকার সেখানটা করে তাদেরকে নিয়ে এসে শেল্টার হাউসে আনে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। স্যার, পুরো বাড়ির মধ্যে জল? হ্যাঁ, পুরো বাড়ির মধ্যে জল হয়েছে। আজকে 2 দিন ধরে জল হওয়াতে বিশালগড় সমস্ত জায়গাতে জলের থই। আমরা তো মানে একবার এদিকে কোনাবন, এদিকে গোলাঘাটি, মানে পুরো বিশালগড়, রাউতখোলা সমস্ত জায়গাতে জলে একাকার হয়ে যাচ্ছে। যার জন্য আমরা প্রশাসন প্রতিনিয়ত দৌড়াচ্ছি, 4-5টা টিম করে দৌড়াচ্ছি। তার মধ্যে আমরা তাদেরকে যত তাড়াতাড়ি এসে রেস্কিউ করে আমরা এখানে শেল্টার হাউসে নিয়ে এসেছি।